গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো মহালয়া, তো দেবীপক্ষের শুভ সূচনা সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো এখন বেজে গিয়েছে অলমোস্ট 9:30। ব্লগটা আজকে এখন থেকে স্টার্ট করছি। এখন চলে যাচ্ছি একটু গঙ্গাতে স্নান করতে। নয়, মহালয়ায় প্রথমবার আমি বাবার জন্য তর্পণ করতে যাচ্ছি গঙ্গাতে। এর আগে কখনো করা হয়নি, মানে হয়ে ওঠেনি আর কি। হয়তো কোইন্সিডেন্টলি কোনো না কোনো কারণ চলে এসছে। গত 4-5 বছরে রিহুকে কনসিভ করেছি, ও ছোট ছিল, সব কিছু মিলে। তো এইবার যাই, এটা আমি প্রথমবারই করব। দেখা যাক গিয়ে। শুনেছি খুব ভিড় থাকে, তো আমার যেহেতু কোনো এক্সপিরিয়েন্স নেই তাই জানি না। তাহলে চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো বাড়ির সবাই আমরা বেরিয়ে পড়লাম, আর রিহু বেবিকে কিন্তু আজকে নেইনি সাথে, কারণ অনেকটাই মোটামুটি সকালে বেরিয়েছিলাম, প্লাস ওর শরীরটাও ভালো না, ঠান্ডা সর্দি লেগেছে। তাই আমার মা রিহু বেবিকে নিয়ে বাড়িতেই ছিল। তাহলে চলো দেখা যাক ভিডিওটা কন্টিনিউ করেছে কি করলাম আমরা। বাবার উদ্দেশ্যেই যেহেতু আমার যাওয়া, মনটা সত্যিই খুব খারাপ ছিল যে কি করে এত আর্লি এজে আমাকে এইসব করতে হচ্ছে। তো যাই হোক, তোমরা কারা কারা তর্পণ করলে অবশ্যই জানিও কিন্তু ব্লগটায়। কি হলো? সত্যি কথা বলতে এতদিন শুধু শুনেই এসেছি যে গঙ্গার ঘাটে প্রচণ্ড ভিড় হয় তর্পণ করার জন্য, কিন্তু এইবারে প্রথম নিজের চোখে দেখে বিশ্বাস করতে গেলাম যে কত হাজার হাজার মানুষ যান তর্পণ করার উদ্দেশ্যে গঙ্গায়। ওখানে গিয়ে পৌঁছে এরকম সিচুয়েশন দেখে কিন্তু আমার সত্যি সত্যি মনে হচ্ছিল যে রিহু বেবিকে আনিনি, খুবই ভালো হয়েছে। কারণ এত ভিড়ের মধ্যে আর গাড়ি প্রচুর দূরে পার্ক করতে হয়েছে, ও এলে কিন্তু সত্যিই ভীষণ পরিমাণে ওর কষ্ট হতো। ব্রাহ্মণ তো ওখানে অনেকে ছিল, তার মধ্যে থেকে একজন আমাকে এসে জিজ্ঞেস করলেন যে তর্পণ করাবো কি না। তো আমি তাকে বললাম যে কত নেবেন। উনি বলছে যে আমি কিছু আগে থেকে বলবো না, আপনি আগে আমার পুজো দেখে তারপরে যা ভালো মনে করেন তাই দেবেন। আর আমার মনে সত্যি কিন্তু হচ্ছে যে পুজোটা উনি আমাকে যথেষ্ট ভালো করে করিয়েছে, আর আমার যেটা মনে হচ্ছে আমি কিন্তু ওনাকে দিয়েছি, তাতে উনি খুশিই হয়েছে। এই ঘটনা থেকে কিন্তু আবারও প্রমাণ এটাই হলো যে সব মানুষ কিন্তু খারাপ নয়। আমরা কিছু কিছু মানুষদের ভিত্তিতে কিন্তু বাকিদেরকে বিচার করি, যেটা কিন্তু একদমই উচিত নয়। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি যে আমরা কিন্তু প্রিন্সেপ ঘাটে চলে গেছিলাম। চলো আসো। আমি জানি অনেকে অনেক রকম কথা বলে থাকে, যেমন বিয়ে হয়ে গেলে মেয়েরা আর তর্পণ করতে পারে না, যেহেতু তারা অন্য গোত্রে চলে যায়। কিন্তু বিশ্বাস করো, আমি আমার নিজের মনের কথা শুনে চলি। আমার মন যা চায় আমি তাই করি, কারণ বাবা মায়ের কাছে ছেলে বা মেয়ে উভয়ই সমান। আমি প্রচণ্ডভাবে মনে করি, আমার বাবা তো আমায় কী পরিমাণ ভালোবাসতো সেটা আমার থেকে বেশি কেউ জানে না। তাই জন্যে বাবার জন্যে তর্পণ করবো না, এটা তো হতেই পারে না। আর এই যে মানুষটিকে দেখতে পাচ্ছ, আমি ইয়ার্কি করে তোমাদের সাথে ব্লগে প্রতিদেব বলি, ওর সাপোর্টেই কিন্তু আমি সব কিছু করতে পারি। এই জন্য আমি ওর কাছে সত্যিই ভীষণ থ্যাঙ্কফুল, কারণ ওর সাপোর্ট না থাকলে হয়তো আমার জীবনের অনেক কিছুই না করা জিনিসগুলো না করাই থেকে যেত, বা না পারা জিনিসগুলো না পারাই থেকে যেত। থ্যাংক ইউ মিস্টার হাজব্যান্ড।
জল আর সূর্যকে দিতে হবে। এই সূর্য সহস্রাংশ রাশি জগৎপতি অনুকম্পয় মান ভক্ত দিবার্ঘম দিবাকর নম সর্বদেবভ্যৈ নম সর্বদেবীভ্যো নম নম ভগবানের ভরসা তো প্রায় হারিয়েই গেছিল হঠাৎ করে বাবাকে হারিয়ে। তারপরে যখন রিহু বেবিকে কনসিভ করলাম আস্তে আস্তে আবার ওনার উপর ভরসা ফেরত এলো। তো সেদিন এটাই মনে প্রাণে চেয়েছিলাম, বাবা যেখানে আছো ভালো থেকো, আশীর্বাদ করো আর অবশ্যই আমার জন্য অপেক্ষা করো, কখনো না কখনো তো দেখা হবেই। সবাই গঙ্গা স্নান করে নিয়েছিলাম, কারণ গঙ্গা স্নান করতে কার না ভালো লাগে। তো যাই হোক, স্নান টান করার পর যেহেতু সকাল থেকে কিছু খেয়ে নেই, তো তাই জন্যে বসে পড়লাম একটু চাটা খাওয়ার জন্যে। তোমরা কেউ প্লিজ আমার লুকসে যেও না, কারণ গঙ্গা থেকে স্নান করে উঠে তো জানোই যে কিভাবে ড্রেস চেঞ্জ করতে হয়। আর থ্যাঙ্ক গড যে ভালো মতনই ড্রেসটা চেঞ্জ করে নিতে পেরেছিলাম চেঞ্জিং রুমে ঢুকে। আর সত্যি কথা বলতে পাম্পামের শরীর খারাপের জন্য কিন্তু লাস্ট কয়েক রাত ধরে রাতে বার করে উঠতে হচ্ছে। জানোই যে বাচ্চাদের শরীর খারাপ থাকলে মায়েদের বা বাবাদের কতটা কষ্ট হয়। চার মুড়ি খেয়ে বেরিয়ে পড়লাম এবার বাড়ির দিকে, কারণ ওদিকে তো গিয়ে আমার পুচকুটাকে দেখতে হবে যে সে কি করছে। আর সত্যি কথা বলতে সেদিন বাড়ি গিয়ে এতটা বিজি হয়ে গেছিলাম যে আর কোনো ব্লগ নিতেই পারিনি। তো যাই হোক, দেখা হচ্ছে চলো একবারে সন্ধেবেলা। মামা কেন কেন হাই দেহু হাই হাই ফ্ল্যাঙ্কিস। ও বাবা লে, এদিকে তাকাও একটু বেবি, একটু তাকাও। মামা তোমার সই বাজনি কাশি হয়েছে। আচ্ছা আচ্ছা, এই যে আবার রিহুর শরীরে সর্দি কাশি হয়েছে, আমাদের আর ভালো লাগছে না। পুজো এসে গেল, এখনো শরীর আবার কাশি সর্দি শুরু হয়েছে। কি হবে ভগবান জানে, তোমরা একটু প্রে করো রিহুর শরীরটা যেন ভালো হয়ে যায়, আমরা পুজোটা যেন ভালো করে এনজয় করতে পারি। বেজে গেছে এখন 7:30। আর আসার পর কিছু ব্লগ করা হয়নি, কারণ এসে পুরো হচপচ হয়েছিল। ওকে রিহুকে খাওয়ানো প্লাস লেট হয়ে গেছে, আর ওর শরীরটাও যেহেতু ঠিক নেই। আমরাও এসে ঘুমিয়ে পড়েছিলাম, কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, তো আর ইচ্ছা করছিল না কোনো রকম। তো এখন একটু যাচ্ছি শপিংয়ে। এই যে ওইখানে দাঁড়িয়ে আছে আর একজন মানুষ, এনার শপিং কিচ্ছু হয়নি এবারে এখনো। না, ইচ্ছা না থাকলে তো করার নেই কিছু, তো বাচ্চাদেরকে জোর করে করিয়ে দিতে হয়। কিছু যা পড়ে আছে তাই নিতে হবে, কিছু করার নেই, এটা শাস্তি আগের থেকে না যাওয়ার। তাহলে চলো গিয়ে দেখি লাস্ট মোমেন্টে কি কালেকশন পাওয়া যায়, আর না পেলেও সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে কি পাচ্ছি না পাচ্ছি। চলো বেরোনো যাক। পুজো এবার আগে পড়াতে কিন্তু মহালয়ার দিন থেকেই লাইট জ্বালিয়ে দিয়েছে রাস্তায়, কি সুন্দর লাগছে দেখো। আর এই সময়টা কিন্তু সত্যিই বাইরে বেরোলে মন ভালো হয়ে যায় রাস্তাঘাটের লাইট দেখে। যতই হোক আফটারঅল মা দুর্গা আসছে বলে কথা, পুরো একটা বছরের অপেক্ষার পর। আর বড়দের থেকে কিন্তু বাচ্চাদের উৎসাহ অনেক বেশি থাকে, সেটা আমরা জানি। আর এই দেখো টোনাটুনি মিলে একটু বেরিয়ে পড়েছি। যাই হোক, শপিং আর আউটিং দুটোই, উইকেন্ড বলে কথা।
এটা কোথাকার প্যান্ডেল তোমরা কি কেউ গেস করতে পারবে? চলো আমিই বলে দিচ্ছি, একডালিয়া এভারগ্রিন। তো তোমাদের কিন্তু মহালয়ার দিনেই আমি ঠাকুর দেখিয়ে দিলাম, প্যান্ডেল দেখিয়ে দিলাম, আর অথচ তোমরা কিন্তু আমার ভ্লগে কোনো কমেন্ট করছো না, শেয়ার করছো না। আমি কিন্তু ভীষণ আপসেট হয়ে যাচ্ছি। পুজো পুজো পুরো ভাই, কিন্তু সেই রকম পুজোর ফিলিংটা আসছে না, তাই না? যতই শপিং পতিদেবের জন্য করতে যাই না কেন, আমাদের রিহু বেবির জন্য কিছুই কিনবো না সেটা তো হতেই পারে না। যদিও ওর আগে যথেষ্ট কেনা হয়ে গেছে, তাও ঢুকে পড়লাম বেবি সেকশনে আগে। ওনাকে ট্রায়াল করতে ঢুকিয়ে দিই, কি বোর হব নাকি? তাই জন্য আমিও সেই ফাঁকে একটু নিজেকে দেখিয়ে নিচ্ছি। নিজেকে না দেখালে হয় আয়না পেলে? শপিং হয়েছে? ফাঁকা মোটামুটি। খুব বলছিল ভিড় হবে ভিড় হবে, ভিড় নেই। তাও দেখছি রিস্টক হয়েছে বলে স্টক হয়েছে, তো মোটামুটি পাওয়া গেছে। রিস্টক হয়েছে, ভালো ভালো স্টক এসেছে। এবার তোমরা আসতে পারো, যাদের লাস্ট মোমেন্ট শপিং করা বাকি আছে তারা এসো, খারাপ লাগবে না। আমি একদম কিছুই পাবো না। পাওয়া গেছে। হ্যাঁ, ওর তখন স্কুলে যেতাম না। इन्हें दोबारा T20 क्रिकेट में शामिल किया है, वो कप्तान बनाया है। रन की तलाश भी थी, आज खड़े नहीं हुए, पूरी तरह से बाबा दे सही मायने में बहुत इम्पोर्टेंट फैसला था शुभमन गिल के करियर का। মহালয়ার দিন কিন্তু আবার রিহু বেবির বড়দাদা মানে আমাদের জিতেরও বার্থডে ছিল, তো তাই জন্য ফিরে একটু ছোটোখাটো সেলিব্রেশন হয়ে গেল ঘরের মধ্যেই। দুর্গাপুজোর সপ্তমী তো হয়েই গেল। তো তা তোমরা কে কোথায় প্যান্ডেল হপিং করলে, সাউথ বা নর্থ বা মিড অফ দ্য কলকাতা, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। ভাই বোনেদের মধ্যে এই সমস্ত ছোটোখাটো খুনসুটিগুলোই তো বড় হয়ে সারা জীবন ওরা মনে রাখবে। তো যাই হোক, আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটা। দেখা হচ্ছে পুজোর প্যান্ডেল হপিং ব্লগ নিয়ে। টাটা।